বাংলাদেশে যখন কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে নিজেকে আইন পেশায় নিযুক্ত করতে চায়, সেই সময় তাকে বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় এবং নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে এমসিকিউ রিটেন এবং ভাইবা পরীক্ষাতে কোয়ালিফাই করতে হয়। হওয়ার পরে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট বারের যে কোনো বারে সে মেম্বারশিপ নিতে পারে, যেটাতে সে প্রত্যাশা করে। তো আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম। আমাদের পিটিশনার কুড়িগ্রাম বারের একজন অপটেড মেম্বার ছিল, অপটেড বার ছিল তার কুড়িগ্রাম বার। সেখানে সে যখন বার কাউন্সিলের পরীক্ষাকে কোয়ালিফাই করে সে মেম্বারশিপ নেওয়ার জন্য গিয়েছে, তখন তার কাছে 2.5 লাখ টাকা চাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বিষয়টা ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। খোঁজ খবর নিয়ে দেখলাম কুড়িগ্রাম বারে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং অন্যান্য বারেও রংপুর বারে 2 লক্ষ টাকা প্লাস, কোনো কোনো বারে 1 লক্ষ টাকা। এই যে একটা আনইকুয়াল রেট যেটা মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে, এটা খুবই ইমব্যালেন্স। যেহেতু যে জায়গায় ঢাকা বার এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বার অ্যাসোসিয়েশন হয়েও যেখানে তারা 28,000 টাকায় মেম্বারশিপ দিচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফ দ্য বাংলাদেশ এই জায়গাতে সর্বোচ্চ আদালতেও এখানে মেম্বারশিপ নিতে 26,000 সামথিং টাকা লাগে। সেখানে তারা একটা মঙ্গা পীড়িত এলাকায়, দরিদ্র জায়গায় একটা নতুন স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফ শেষ করে 5 লক্ষ টাকা কিভাবে দিয়ে একজন মেম্বারশিপ সে নেবে, এটা খুবই তার জন্য, মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য বিশেষ করে এটা খুবই টাফ। এবং এই ইমব্যালেন্সটা, ইরিজনেবল যে এক্সপেকটেশন অফ মেম্বারশিপ ফিস, এইটা বার কাউন্সিল অ্যাজ এ কন্ট্রোলিং অথরিটি অফ দ্য অল বার অ্যাসোসিয়েশন অফ দ্য বাংলাদেশ, এটা বার কাউন্সিলের দায়িত্ব এটা কন্ট্রোলে নেওয়া। কারণ বার কাউন্সিলের এক্সাম অনলি 2400 টাকা অ্যাটেন্ড করা যায়, কিন্তু এগুলো একটা খুবই ইরিজনেবল এক্সপেকটেশন। এইটাকে চ্যালেঞ্জ করে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম। আমরা সেখানে আমাদের প্রেয়ার ছিল যে আমাদের প্রত্যেকটা বারে আমরা একই কোশ্চেন, একই ক্যাটাগরি, একই তাদের এক্সপেকটেশন ফুলফিল করে এক্সাম দিচ্ছি, তাহলে আমাদের মেম্বারশিপ ফি কেন আলাদা হবে, এটা কেন সমান হবে না এবং রিজনেবল হবে না, সিমিলার কেন হবে না সব বারে, সেইটা চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম। মহামান্য হাইকোর্ট আমাদের প্রাথমিক শুনানি অন্তে আমাদের প্রেয়ারটা মঞ্জুর করে বার কাউন্সিলের প্রতি একটা রুল ইস্যু করেছেন। ইনশাল্লাহ 2 উইক্সের একটা রুল দিয়েছেন। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা রুল রেডি করে শুনানি করব এবং আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো, যার মাধ্যমে নতুন যারা আইন পেশায় আসবে তাদের জন্য যেন পথটা সুগম হয়, খুব সচ্ছল হয়। এটাই আমাদের নিউজ। থ্যাংক ইউ সো মাচ।